গৌরীর চোখে আমি গরল আর রাহুল হচ্ছে অমৃত। মা, ও মা, মা তুমি বলো, মা তুমি বলো, ওই রাহুল সবাইকার কাছে যত ভালোবাসা পায়, যতখানি পছন্দ করে ওকে, কেন আমাকে পছন্দ করে না? কেন আমাকে ভালোবাসে না? বলো না মা, বলো না। কেন আমি রাহুল হতে পারি না মা? কেন আমি রাহুল হতে পারি না? তুমি বলো। শুন কুন্তল, শোন। সর্দি, আমি ভালো বুঝছি না। আমি রাহুলকে শান্ত করতে যাচ্ছি। কোনো লাভ হবে না রবিও। এর জন্য তাই হচ্ছে রাহুল। সেই রাহুলের জীবন থেকে আমি সমস্ত সুখ কেড়ে নেব। দ্বিতীয়বার আরো কথাটা উচ্চারণ করবে না। আলবট করব। ওর জন্যই তুমি আমার ছেলে কুন্তলকে সহ্য করতে পারো না। ভুল। তোমার ছেলে বলে কুন্তলকে দূরে সরিয়ে রাখলে এই সমাজে তোমার ছেলে কুন্তল মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আজ তুমি ডাঙায় উঠে জলের কথা ভুলে গেছো, তাই না মঞ্জুরি? একবার মনে করে দেখো, আজ থেকে 25 বছর আগে এই রণবীর চেতানকে যদি তোমাকে আশ্রয় না দিত, তাহলে কোথায় থাকতে তুমি আর কোথায় থাকতো তোমার ছেলে ওই কুন্তল? এই কারণেই বুঝি তুমি তোমার ছেলেকে কোম্পানির এমডি করেছো? হ্যাঁ করেছি, কারণ সে চেয়ারের যোগ্য ব্যক্তি হলো রাহুল। খবরদার ওই নামটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। অথচ এই তুমি আজ থেকে 25 বছর আগে রাহুলকে কোলে তুলে নিয়ে বলেছিলে, আমি রাহুলের ছোট মা, আমার বড় ছেলে হলো রাহুল। তাহলে সন্তান হিসাবে বলো, কেন তাকে তুমি স্নেহ দেবে না? তোমার এই কথাটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাবা। রাহুল বাবা, পৃথিবীতে এমন কোনো মা নেই যার হৃদয় থেকে সন্তানের জন্য স্নেহ রস ঝরে পড়ে না। ছোট মা, তুমি বাবার কথায় দুঃখ পেও না। বাবার জন্য একখানা চাদর আর তোমার জন্য একখানা শাড়ি এনেছিলাম মা। তোর অ্যাক্টিং দেখে এই লোকটা ভুলতে পারে, কিন্তু এই মঞ্জুরি চ্যাটার্জি কখনো ভুলবে না। ছোট মা, ওটা পান্থ পাথর নয়, ওটা হলো মরু মরিচিকা। এক বুক তৃষ্ণা নিয়ে তুই যতই ওর দিকে ছুটে যাস, এক বিন্দু জল পাবি না, পাবি শুধু উত্তপ্ত বালি, উত্তপ্ত বালি। না বাবা, তুমি হয়তো ভুল করছো বাবা। ছোট মায়ের মনটা হয়তো কোনো কারণে ভালো নেই। তুই কে রে হতভাগা? এই ক্ষমার মুহূর্ত তুই কোথা থেকে অর্জন করেছিস? আমি তো আমার নই বাবা। তোমার জ্ঞান দর্পণে তুমি আমার মধ্যে যা দেখতে পাও সবই তোমার প্রতিরূপ, তোমার বৈষ্ণব মনের প্রতিবিম্ব। আমি ধন্য রাহুল, আমি ধন্য। তোর এই কথাগুলো শুনে আমার মনে হলো প্রৌঢ়ত্বের পশ্চিম জানালায় দাঁড়িয়ে আমি সারা গায়ে মেখে নিলাম বালার্কের রশ্মি। আমি আশীর্বাদ করি তুই অনেক অনেক বড় হো বাবা, অনেক বড়। মেসমশাই, আমি কি আপনার আশীর্বাদ পেতে পারি না? আরে গৌরীমা, এসো এসো। এটা কি হলো? সুখী হো মা, সুখী হো। আশ্চর্য, এটা কি হলো? বলি, বাবার আশীর্বাদের ভাগটাও নিয়ে নিলে? দেখেছেন আপনার ছেলে কেমন হিংসুটে হয়ে গেছে। তোমাদের এই খুনসুটি দেখে বুকটা আমার আনন্দে ভরে গেল।
তাই তো আমি স্থির করেছি এই বাড়িটাকে এবার আনন্দে আর উচ্ছ্বাসে মাতিয়ে রাখতে খুব শীঘ্রই তোমাকে আমার গৃহ লক্ষ্মী করে নিয়ে আসবো। রাহুল, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গৌরী। কিন্তু পার্টি তো রাত্রে। রাতে আসতে পারবো না বলে এখন এলাম। ভেরি গুড। এই বাবার কথাটা শুনলে তো? তোমার সঙ্গে আমার বিয়েটা কিন্তু একেবারে পাকা। পাক্কাই তো, হ্যাঁ। বলছিলাম কি, এখন তো এই ঘরে অন্য কেউ নেই, তাই তোমার ঠোঁট দিয়ে যদি আমার গালে একটা আলপনা এঁকে দিতে। এই, কি বললে? ঠিক আছে, তুমি না হয়ে দাও, আমি যদি দিই। এই, এরকম করে আমি তো সত্যি চলে যাব। আরে আরে আরে, এখন তো না হলে চলে যাবে, কিন্তু ফুলচর্যার রাতে কোথায় যাবে? এমনি করে জড়িয়ে ধরে বলবো। কি বলবে? আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি। একই সুরে দুজনে গাইব, একই পথে দুজনে চলবো। যে আমার, আমি তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার। বাড়িতে আছে যারা মোদের গুরুজন, মানবো তাদের কথা দিয়ে মোরা আরে কুন্তল, আরে বাবা, তোরা যেভাবে প্রেমের গাড়িটা চালাচ্ছিস না, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারিস। ইডিয়েট কোথাকার! অসময়ে এসে আমাদের প্রেমটাকে একেবারে ম্যাসাকার করে দিলি। সত্যি কুন্তল, তুমি না ভীষণ বেরসি। আরে যার মনে এক ফোঁটাও রস নেই সে তো বেরসিক হবে, কি বল রাহুল? হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! গৌরী, আমার প্রিয় বন্ধু বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর সৌভিক ব্যানার্জি। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার বোঠান, কি কথাটা ঠিক বললাম তো? এই সৌভিকদা, আরে তুমি আমাকে বেরসিক বললে কেন বলো তো? আরে কেন বলবো না ভাই, তোমার জীবনে তো প্রেমে আসে। আরে বাবা, কে বলেছে যে আমার জীবনে প্রেম আসেনি? আমি একজনকে ভালোবাসি। হ্যাঁ? আরে বাবা, প্যার তো হোনা হি থা। এই, তোর প্রেমিকাটা কে? বলবো না। তার সঙ্গে আমাকে আলাপ করিয়ে দিবে তো? আরে তুমি কোথায় যাচ্ছ গৌরী? আরে বাড়ি যাচ্ছি, বৌদির কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়ে এসেছি। এখন না ফিরলে পরে খুব রাগারাগি করবে। যাই, বাই রাহুল, বাই 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 এভরিবডি, বাই। ওই গৌরীর হাসিটা যেমনি মিষ্টি, তেমনি মিষ্টি ওর কণ্ঠস্বর। কুন্তলের সঙ্গে আমিও একমত। রিয়েলি ইউ আর লাকি। কিন্তু আমার কপালটাই খারাপ, সারা ওভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। ছি কুন্তল, ছি কুন্তল, ছি! আমাদের মা আলাদা হলো, তোর আর আমার শরীরে বইছে রণবীর চ্যাটার্জির রক্ত। তাছাড়া ভাই হলো, আমরা তো বন্ধুর মতো মেলামেশা করেছি। তাহলে তোমার মনে কেন হতাশা কুন্তল? সবই রাহুলের জন্য। তুই আমার জন্য? হ্যাঁ, তুই লেখাপড়া, গান বাজনা, এমনকি শিক্ষা দীক্ষায়, প্রেমে সবকিছু আমাকে ফেলে অনেক এগিয়ে গেছিস। এমনকি তুই কোম্পানির এমডি হয়ে শীর্ষে পৌঁছে গেছিস।
আমি তোকে ছুতে পারছি না কেন? এর জন্য দায়ী তুই। ছোট থেকে আমরা একই স্কুলে পড়াশোনা করেছি, প্রত্যেকটা ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, কিন্তু তুই পিছিয়ে পড়েছিস। গানের টিচারের কাছে আমি গান শিখতে পেরেছি, কিন্তু তোর কণ্ঠ দিয়ে সুর বার হয়নি। কেন বার হয়নি? কেন আমি সফল হতে পারিনি? কুন্তল, তুমি শান্ত হও। সরে যাও। এই রাহুল, এই রাহুল, এই তুই আর আমি তো রণবীর চ্যাটার্জির সন্তান। আমরা দুই ভাই, মানে দুই বন্ধু। তাহলে বন্যা রে বন্যা, আমরা কি নিজেদের মধ্যে চরিত্রটাকে এন্টারচেঞ্জ করতে পারি না বল? কুন্তল, এই রাহুল, এই বুঝতে পারছি না, তুই কেন বুঝতে পারছিস না? আমাকে তোর মতো একটা রাহুল করে দে না, আমি তোর পা ধরে অনুরোধ করছি। তুই কি পাগল হয়ে গেছিস? কি বললি তুই? কুন্তল, রাহুলের প্রতি তুমি অকারণে রাগ করছো। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি জানি সমাজের প্রতিটি মানুষ পৃথক দোষ এবং গুণ নিয়ে জন্মায়। জেনেটিক্স থিওরি অনুযায়ী তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য দায়ী এই জিন, আর এই জিন দ্বারাই পরিচালিত হয় একটি মানুষের জ্ঞান, বুদ্ধি এবং ব্যবহারিক জীবন। আমি মানি না, বিজ্ঞানকে তুমি অস্বীকার করতে পারো না। আমার বিশ্বাস নিশ্চয় তোমাদের দুজনের মধ্যে জিনের কোনো পার্থক্য আছে। কি বলছিস সৌভিক? হ্যাঁ রাহুল, আমি ঠিকই বলছি। তোদের কোন পূর্বপুরুষের নেগেটিভ জিন ওই কুন্তলের মধ্যে বাসা বেঁধেছে, তাই সে যতই ভালো করার চেষ্টা করুক তার ফল হয় শুধুই নেগেটিভ, নেগেটিভ, নেগেটিভ। বাহ 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 রাহুল, বাহ। তোর মধ্যে পজিটিভ জিন আছে বলে এই সংসারে সবটুকু ভালো জিনিসের ভাগ তুই একাই ভোগ করবি, আর আমি কিচ্ছু ভোগ করতে পারবো না। কেন পারবি না কুন্তল? বল কি চাস? এই কোম্পানির এমডির চেয়ার, চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পূর্ণ মালিকানা, এই বাড়ি গাড়ি, বিষয় সম্পত্তির পূর্ণ অধিকার, আমি সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু তুই যেমন কোনোদিন রাহুল চ্যাটার্জি হতে পারবি না, সেরকম আমিও কোনোদিন কুন্তল চ্যাটার্জি হতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড। তোর ওই দম্ভ আর ছন্দময় জীবনের আমার বুকের মধ্যে ঘুমিয়ে থাকা অসুখটাকে জাগিয়ে দিয়ে গেল। আমি শুনেছি পুরাণকালে নাকি শঙ্খ মন্থন করে যে অমৃত এর খণ্ড উঠে এসেছিল, তা দেবতা একাই ভোগ করেছিল। অসুখের ভাগ্যে এক ফোঁটা জুটেনি। আধুনিক সংসার সমুদ্র মন্থন করে আমি অমৃতের স্বাদ পেতে চাই। তাই তো আমি আমার এই ডায়েরিতে লিখে রাখলাম, তোর সব কিছু গোপন জিনিসের, ভালো জিনিসের ভাগ আমার চাই, 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 চাই। যদি না পাই আমার আধুনিক সংসার করে যে বিষের ভণ্ড উঠে আসে, বিষ আমি আমার গোলায় ধারণ করে আমিও বর্তমানের আমি এখানে বসে মাল খাবো। রাস্তায় মাল খাও আইনি বিরুদ্ধ কাজ, আমি তোর অ্যারেস্ট করো। আরে তুমি তো সালা প্রকাশ্যে মাল খাচ্ছ। প্রকাশ্যে মাল খাচ্ছ? আমি পুলিশ, যারা খুশি করতে পারি, কিন্তু তোরা পাবলিক, তোরা করতে পারবি না। শালা আমাকে চমকে আমারই মাল খাবে। বোতল দাও। সবটা খাইবে না, তুই একটু খা, আমি একটু খাই। আরে ঠে মামু, তুমি বাংলা খাচ্ছ? ও শালা ইংলিশ পাবে কোথায়? ঠিকই তো, বড় বাবুর জ্বালায় আমাকে 2 নম্বরই ধান যাচ্ছে পড়ে গেছে, তাই এই চিনতে বাংলায় খাইতাছি। থালা কি দিনকাল এলো, ও তোরা পুলিশ একদঙ্গে বোটে মাল খাটতে। পাগলা বুড়ো দেখলে না তোমাদের একটা ছবি তুলে রাখতো।
তুমি শালা সবটা টেনে দিয়েছো, এবার আমি কি খাবো? ও গুরু, তুমি ইংলিশ খাবে? এই দেখো। আরে তাই তো, বেঁচে থাক, বেঁচে থাক। এই বোতলটাতে Shut up! পুলিশ খাইবে বাংলা আর চোর খাইবে ইংলিশ, কবি নাই। শালা ইংলিশ বোতলটাও ছিনিয়ে নিল। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু খেয়ে কি নেশায়? আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? এই বেশ করে খাবো মানে হবই আমি বেসামল, কাউকে তো করিনি তো ভয়। আজ আমি মাল ছাড়া কারো নয়, খেয়ে কি নেশা? শালা ভিখারির বাচ্চা। খাও বাবু, আয়েট করে খাও। তোর ইংলিশ মালের প্রস্তাবের গন্ধ কেন? খাও বাবু, তোমার ওই বোতলে না আমি একটু হিটু করে দিয়েছি। এই বাচ্চু, তুই আমার প্রস্তাব খাওয়ালি, প্রস্তাব খাওয়ালিস কেন? কেন খাওয়াবো না? আমার চেলা পাচু তোমাকে উচিত শিক্ষা দিয়েছে শালা। এই বাচ্চু, তুই আমারে হিসু খাওয়ালিস কেন? কেন খাওয়াবো না? সেদিন রাস্তার মোড়ে তুমি আমার এই প্যান্টে হাত ঢুকিয়ে 100 টাকা কেড়ে নিয়েছিলে। তাই আজ তোমার মুখে মুটে দিয়ে তার ঘটনা দিলাম। মুটে তো, তাহলে হারামি। এই, একদম হাসবে না। এবারে সূর্যোদয় পল্লীর লোকেরা হাসবে। আজকের কথা আমি সবাইকে বলে দেবো। কাউরে করবি না, কাউরে করবি না, তাহলে লজ্জা আমি রাস্তায় বাইর হতে পারুম না। তাতে আমার কাছে সুবিধা হবে, পার্টি দেখবো আর পকেট কাটবো। ওই তো এক ভদ্রলোক এদিকে আসছে। এই যে ভাই, অভিজ্ঞান গাঙ্গুলি কোথায় বলতে পারেন? তার সঙ্গে যে আমার জরুরি দরকার। তাহলে আগে 105 টাকা ছাড়ুন। টাকা দেবো কেন? এই বিশাল মস্তানের দস্তর, এই পল্লীতে পা দিলে আমাকে পয়সা দিতে হবে। নোট ছাড়ুন। সিপাহীজি, ওর কথা শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন ঠিকই, কিন্তু কথা বলার সাহস নেই। বিশাল কথা, সাবধান বিশাল, ভালো চাস তো এখান থেকে কাইটা পড়। তাহলে সেই কথাটা বলি। এই, এই বিশাল, তোর হাতে হচ্ছি, এই কথাটা কাউরে কইবি না। এসব কি হচ্ছে? আপনার জানার দরকার নেই। নোট ছাড়বেন নাকি জোর খাটাতে হবে? মগের মূল্যক নাকি? আমি 1 টাকাও দেবো না। তোমার বাপ জানে। সিপাহীজি, এখন আমি সত্যিকারের বোবা কালা হইয়া গেছি, তাই আমি কিছুই দেখি না, কিছুই শুনি নাই, তাই আমি কোনো কথা কইতেও পারি না। আপনি ছাড়। You scoundrel! তুই আমাকে চোর মারলে। ডাক্তার ভুল করেছেন, তোর মতো বরকে চড়ে না মেরে ডাক্তার উচিত ছিল তোর হাতটা মড় করে ভেঙে দেওয়া। এই ঝুমা, আমার ইজ্জতটা পাঁচা করে দিবি না। ঝুমা দেবী, আপনি ওকে চেনেন? ওটাই আমার বড় লজ্জা ডাক্তারবাবু, কারণ ওই বরটা আমার দাদা। আমি তো ভাবতেই পারছি না। আমি ওর হয়ে ক্ষমা চাইছি ডাক্তারবাবু, আপনি নরক থেকে চলে যান। কিন্তু অভিজ্ঞান বাবুর সঙ্গে যে আমার জরুরি দরকার। তাকে এখন পাবেন না, যা বলার আমাকে বলতে পারেন না। তাহলে শুনুন ঝুমা দেবী, এই পল্লীর দুস্থ এবং গরিব মানুষের বিনা পয়সায় চোখের ছানি অপারেশন করতে আমাকে অনুরোধ করেছিলেন অভিজ্ঞান বাবু। কি বলেন অভিজ্ঞান কাকা? হ্যাঁ ঝুমা দেবী, অভিজ্ঞান বাবুকে সবাই পাগল বলে উপহাস করে, কিন্তু তারা জানে না তিনি দেবতার মতো মহান। তাকে বলবেন সামনের মাসের 10 তারিখে আমি এখানে চক্ষু অপারেশন শিবির করব। চলি ঝুমা দেবী। এই সময়ের জন্য আজ বেঁচে গেলে, কিন্তু আমার অপমানের বদলা আমি নেবই। তাই ঈশ্বর তোকে কোনোদিনও ক্ষমা করবে না। কোথায় যাচ্ছিস? 100 টাকা ছাড়। আমার টাকা নেই।
বিয়াজি করবি না ঝুমা, টাকা দে, না হলে এই, ব্যাগটা ছেড়ে দে, নইলে তোকে আমি। তুই কে রে শালা? উনি আমার ছোট মালিক কুন্তল বাবু। আরে নমস্কার স্যার, নমস্কার। আমি এই ঝুমার দাদা বিশাল। তোর কত টাকা দরকার? 500, 1000, 2000, 5000, বল কত টাকা দরকার? নে 2000 টাকা রাখ। স্যার আপনি আমাকে আরে তো আমাদের কোম্পানিতে চাকরি দেবো, তুই কাল অফিসে গিয়ে আমার সাথে একবার দেখা করবি। ধুলো দেন স্যার। আরে থাক থাক থাক। আজ থেকে আপনি আমার ভগবান। আপনি কি করলেন স্যার? আহ ঝুমা, তোমাকে আমি কতবার বলেছি, আরে তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার নাম ধরে ডাকবি। কিন্তু আপনি তো আমার বস। আরে বাবা, তুমি যে আমাকে বশ করে ফেলেছো। আমার কাছে তুমি কর্মচারী নও, তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা। কুন্তল কুন্তল এই, আমি তোকে কথা দিলাম, ওই রাহুলের বিয়ের পরে আমরা দুজনে বিয়ে করবো। কি বললে? আমি হব চ্যাটার্জি ফ্যামিলির বউ। আরে হবে কে ঝুমা? কুন্তল আগে থেকেই তোমাকে বউ ভেবে বসে আছে। তোমার কষ্ট দেখলে ও বেচারি কষ্ট পায়। কুন্তল তুমি আমাকে এতখানি ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, ভালোবাসি বলেই তো, ভালোবাসি বলেই তো তোকে আর তোমাকে আর আমি ট্রামে, বাসে, ট্রেনে চেপে আমি তোমাকে অফিসে যেতে দেব না। তোমার জন্য আমি একটা ছোট গাড়ি প্রেজেন্ট করব। কি কি বললে? তুমি আমার গাড়ি প্রেজেন্ট করবে? এই পরই তোমাদের বস্তির বাড়িতে ভেঙে কুন্তল মার্বেল পাথরের 10 তলা বাড়ি বানিয়ে দেবে। আরে বাবা, 10 তলা নয়, 10 তলা নয়, ঠিক করে বল, 3 তলা বাড়ি বানাবো, আর সাথে এসি। হ্যাঁ, আমি আমি স্বপ্ন দেখছি না তো কুন্তল। না, স্বপ্ন নয়, সব স্বপ্ন সত্যি করে দেব। তাই তো আমাদের বিয়ের জন্য অলরেডি হীরের গয়নার অর্ডার পর্যন্ত দিয়ে রেখেছি। এই যে মিস ময়না, ওরা তোমাকে লোভের ছাতু ছলা খাওয়াতে এসেছে। খেয়েছো কি মরেছো? এই ঝুমা, এই মালটা খেয়ে তো, এই মালটা তোমাদের ঠ্যাং ভাঙার হুড়কো। স্কাউন্ডার তুমি, আমি তোমার সামনে আয়না স্কাউন্ডার বানান বলতে পারবে? সর্বনাশ, কাকে দিয়েছে রাজার পা? কি হলো? উত্তর দাও। যদি না দিই কি করে দেবে হে ছোকরা? তোমার বাবা মা তোমাকে কিছুই শিখায়নি। তুমি সর্বনাশ, কলঙ্ক, মূর্খ, অবদণ্ড, অপদার, বোকা। কুন্তল কুন্তল রাগ করো প্লিজ, ও একটা পাগল। আমি তোমার কথা ভেবে ওকে ছেড়ে দিলাম, বুঝলে তো? আমি গাড়িতে গিয়ে বসছি, তুমি এসো, তোমার সাথে আমার গোপনে অনেক কথা আছে। হ্যারি আপ, আমি ফলো মি। চলুন মামা বাবু, চলুন। না না, যাবি না ঝুমা। কি বলছেন অভিজ্ঞান কাকা? এই যে স্যার, আপনার আর বালির বান তাকে কিছুতেই ঠেকাতে পারবে না। এই ঝুমা, চলে আয়। হে হে ঝুমা, ওরা কারা? তা জেনে তোমার কি দরকার? কি 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 বললি? শোনো, যদি নিজের সম্মান বাঁচাতে চাও তাহলে আজ থেকে আমার কোনো ব্যাপারে নাক গলাতে আসবে না। তুমি ভুল বললে মিস জুমা। মানুষের উপকার করা যার নেশা, সে কি কখনো নিজের সম্মানের কথা ভাবতে পারে? একই চন্দ্রন বাবু, আপনি এখানে? হ্যাঁ জুমা, আমি সুমন্ত তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। তুমি যদি মাফ করবেন, এখন আমার সময় নেই। মাত্র 5টা মিনিট সময় আমাকে দিতে পারো না ঝুমা? তুমি আবার এসেছো? তোমাকে আমি অপমান করেছি? তারপরেও এসেছি, কেন জানো? কারণ এখনো আমি তোমাকে ভালোবাসি ঝুমা। ওই কথাটা উচ্চারণ করবে না। কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে ঝুমা। হ্যাঁ বাসতাম, আর তার ফলও আমি পেয়ে গেছি। কিন্তু তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না ক্ষমা? ঝুমা? মিস্টার সুমন্ত, আস্তে 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 আস্তে। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনারা অযথা আতঙ্কিত হবেন না।
আমাদের যে যুব সমাজ আছে, ভলেন্টিয়াররা আছে, ওনারা ওখানে পৌঁছে যাচ্ছেন। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, আপনারা নিজের জায়গায় বসুন। বসুন বসুন বসুন। আপনারা বসুন, কিছু নয় দাদা, এখানে পিছনে কিছু একটা ইঁদুর ফিঁদুর দৌড়েছে, বসে আছেন ওনারা, ইঁদুর দৌড়েছে, এটা তো আপনারা উত্তেজিত হয়ে যাচ্ছেন। বসুন 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 বসুন, আপনারা বসুন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা বসুন, নিজের জায়গা নিয়ে বসুন। আপনাদের কাছে অনুরোধ করছি। শুভ শুভ, পিছনের লোকগুলো বসানোর ব্যবস্থা করো। আমার এখন সময় নেই। তুমি কি মাত্র 5টা মিনিট সময় আমাকে দিতে পারো না ঝুমা? একি তুমি কেন এসেছো? তোমাকে আমি অসম্মান করেছি? তারপরেও আমি কেন এসেছি জানো? কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি ঝুমা। শালা, এই কথা তুমি উচ্চারণ করবে না। কিন্তু কিন্তু তুমি তো ওকে ভালোবাসতে। হ্যাঁ বাসতাম, তার ফলও আমি পেয়ে গেছি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? ক্ষমা? মিস্টার সুমন্ত, এই এই ঝুমা কখনো আর এমনি এর বোকামি করবে না। তুমি দয়া করে ও কথা বলো না সুমা। সেদিনের পর থেকে সুমন্ত একেবারে ভেঙে পড়েছে। তুমি যদি এখন ওকে না সান্ত্বনা দাও, তাহলে ও হয়তো। কেন কেন আমাকে বিরক্ত করছেন? ওই অপদার্থ জড়া পদার্থকে নিয়ে আপনি এখান থেকে চলে যান। আমাদের তুমি তাড়িয়ে দিচ্ছ ঝুমা। দেবে না কেন? ওটাই যে ওর আসল চরিত্র। ও যে এখন সুমন্তকে ছেড়ে বড় লোক বাবু পেয়েছে। হ্যাঁ পেয়েছি, এবং তাকে আমি ভালোবাসতে শুরু করেছি। তাহলে আমার ভালোবাসা? এই ছোকরা, তোমার ভালোবাসা কি ওকে বাড়ি গাড়ি দিতে পারবে? হীরের গয়না দিতে পারবে? তো তাহলে তোমার ভালোবাসা মানে শুধুই কি হিসাব করা ভালোবাসা? গাড়ি বাড়ি হীরের গয়না না হলে আমি বাদই দিলাম। আমাকে সিঁদুর দেবার মতো সাহস বা ক্ষমতা আছে ওই সুমন্ত ভট্টাচার্যের? নেই, কোনো যোগ্যতা তোমার নেই। তাই তোমাকে আমার জীবন থেকে আমি ক্যান্সেল করলাম। শোনো ঝুমা, শোনো, যেও না ঝুমা। আমি হেরে গেলাম সুমন্ত। তোমার ভালোবাসাকে আমি তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করো সুমন্ত, আমাকে তুমি ক্ষমা করো। চন্দ্রনাথ, কিন্তু ওই ঝুমাকে তুমি ক্ষমা করবে না সুমন্ত। ওর মতো মেয়েরা একজন পুরুষের সন্তুষ্ট থাকতে পারে না। ওরা বহু গামিনী হওয়া পছন্দ করে। ওদের কাছে ভালোবাসার কোনো দাম নেই সুমন্ত, কোনো দাম নেই, কোনো দাম নেই। আপনারা দয়া করে বসুন, যাত্রাটি সবাইকে শুনতে দিন এবং আপনারাও শুনুন। দয়া করে বসে যান। কিছুই নয়, একটা মানুষের গুজব। যারা গুজব রোড়াচ্ছেন তারা দয়া করে গুজব রোটাবেন না। যাত্রাটি মনোযোগ দিয়ে শুনতে দিন। এতে যাত্রা শুনতে এবং শোনাতে আমাদের অসুবিধা হবে। আপনারা দয়া করে এই ঝামেলা করবেন না।
যারা মা বোনেরা আছে তাদের ভালো করে শুনতে দিন। আপনাদের কাছে করজোড়ে আমরা আবেদন করছি, আপনারা দর্শক আসনে বসে এমন কিছু করবেন না যাতে আমরা আমাদের যাত্রাটা শোনাতে অসুবিধা হয়। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনাদের কাছে করজোড়ে আপনাদের সহযোগিতা চাইছি। আমরা হাত জোড় করে বলছি, আপনারা আমাদের সহযোগিতা করুন, আমাদের যাত্রাটা আপনাদেরকে শোনাতে দিন। আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা এমন কিছু করবেন না। আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়, হয়তো আমাকে ভুলে যাবে তুমি, ভুলতে কি পারবো তোমার, তাই তো এসেছি আজকে তোমাকে নীরবে জানাতে বিদায়। তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। আপনি ঠিকই বলেছেন অভিজ্ঞান বাবু, ঝুমার মতো মেয়েকে ভালোবেসে আমার জীবনের গতি হারিয়ে গেছে। আজকে আমি বুঝতে পারছি ঝুমা কোনো মহিলা নয়, ও একটা মায়াবিনী। ওর ভালোবাসা নয়, অভিনয়। না না, আমার এইভাবে ভেঙে পড়লে চলবে না। আমাকে উঠে দাঁড়াতে হবে। আমাকে নতুন উদ্যমে শক্তি সঞ্চয় করে আবার উঠে দাঁড়াতে হবে। এটা আমার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা কর ছোটদি, জামাইবাবু তোর সঙ্গে পরামর্শ না করে রাহুলের বিয়ে ঠিক করেছে। তোর একমাত্র ভাই এই রোমিওকে সে ছোট করেছে। তোকে ছোট করেছে তার মানে? সে কি রে দিদি, বাবা মারা যাওয়ার পর আমি তোর সংসারে পড়ে আছি, আর বয়সে রাহুলের চেয়ে বড়। তাহলে রাহুলের বিয়ের আগে আমার বিয়ে? তোর বিয়ে তুই বিয়ে করবি আর থাকবি কোথায়, খাওয়াবি কি বলি সেটা একবার ভেবেছিস? ও, তোর বাড়িতে পড়ে আছি বলে তুই আমার বিয়েই দিবি না? তবে এ বাড়িতে আমাকে আর ধরে রাখতে পারবি না, আমি চললাম। যা সাল, এ বাড়ি ছাড়া তো আমার কোথাও ঠাঁই নেই। দাঁড়িয়ে রইলি কেন? মুরত থাকে তো বেরিয়ে যা বাড়ি থেকে। এটা আমার বর্দি লাবণ্য সংসার। যেদিন আমার বর্দি লাবণ্য আমাকে এই বাড়ি ছেড়ে যেতে বলবে সেদিন আমি যাব, তার আগে নয়, কিছুতেই নয়। শত্রু শত্রু শত্রু, শয়তানি লাবণ্য মরে গিয়েও আমার সঙ্গে শত্রুতা করছে। তা না হলে রণবীর চ্যাটার্জি আমার কুন্তলের বিয়ের কথা না ভেবে রাহুলের বিয়ে ঠিক করেছে। আজই আমি রণবীর চ্যাটার্জির সঙ্গে কথা বলবো। আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে বন্ধুনি। তুমি তো জানতে রাহুলের বিয়ের পাকা কথা বলার জন্য রাহুলের দাদা বৌদি আজ বাড়িতে আসবে। তাহলে কেন তুমি ওদের সামনে এলে না? কেন আসবো বলি, কেন আসবো? তুমি কি আমার কুন্তলের বিয়ের কথাটা একবারও ভেবেছ? কি বললে? কুন্তলের বিয়ে? আজ কথাটা শুনে মনে হচ্ছে একেবারে আকাশ থেকে পড়লে। তুমি কি মনে করেছো তোমার ছেলে রাহুলকে তুমি ফলে ফুলে সাজিয়ে দেবে, আর আমার ছেলে কুন্তল ভেগা ব্যান্ডের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? তুমি বোধহয় পাগল হয়ে গেছো মঞ্জু। পাগল তো
তুমি আমাকে করেছো। আমার ছেলে কুন্তলকে কখনো তুমি নিজের ছেলে ভাবনি। আমাকে কোনোদিন তুমি স্ত্রীর অধিকার দাওনি। তাহলে এই 25 বছর ধরে কি পেলাম আমি? তুমি আমার কাছ থেকে যা চেয়েছিলে আমি তো তোমায় তাই দিয়েছি মঞ্জুরি। তুমি আমার কাছ থেকে চেয়েছিলে স্ত্রীর স্বীকৃতি, কুন্তলের জন্য পিতৃত্বের স্বীকৃতি। আমি তো তোমাকে সব দিয়েছি, কিন্তু এর বেশি কিছু দেওয়ার ক্ষমতা আমার নেই মঞ্জুরি। কিন্তু সম্পত্তির ভাগ দেওয়ার ক্ষমতা তো আছে। তার মানে তুমি যে কি জিনিস সেটা আমি হারে হারে জানি। আমাকে যখন তুমি ফাঁকি দিয়েছো, আমার ছেলেকেও তুমি ফাঁকি দিতে পারো। তাই আমি চাই তুমি মরার আগে এই ফ্যামিলির সমস্ত প্রপার্টির অর্ধেক ভাগ আমার চাই। শুধু 50-50 ভাগ কেন ছোট মা? বাবা কুন্তলের নামে সেন্ট পার্সেন্টই লিখে দেবে। রাহুল! হ্যাঁ বাবা, তুচ্ছ সম্পত্তির কারণে ছোট মা পর হয়ে যাবে, আবার ভাই কুন্তল দূরে সরে যাবে। এ আমি মেনে নিতে পারবো না। নিজেকে দানবীর হরিশ্চন্দ্রই যদি মনে করছিস, তাহলে সবকিছু আগলে ধরে বসে আছিস কেন? সরে যা। আমি হ্যাঁ, শোন, তোর মুখের কথায় চিড়ে ভিজবে না। আমার যা চাই তা কাগজে কলমে, এবং সেটা চাই কিন্তু আমার মাত্র 7 দিনের মধ্যে। রাহুল, তুই ও কথা কেন বললি? বাবা, ওই বিষয়ের বীজ ত্যাগ না করতে পারলে বিষের প্রতিক্রিয়ায় তোমার আর আমার জীবনটা যে নীল হয়ে যাবে বাবা। কিন্তু রাহুল, বাবা, আমি সম্পত্তি চাই না বাবা, আমি শুধু চাই তোমাকে, তোমার যন্ত্রণা থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই বাবা। কর্তা বাবু কি আর সাথে দিন রাত রাহুল করে? উঠতে বসতে খেতে শুতে শুধু রাহুল আর রাহুল। ভজন? হ্যাঁ, আমি ভজন, কিন্তু আমাকে বোঝে কজন? দাদা বাবুই যে তোমার শেষ পারানের কড়ি। শুধু তাই নয় রে ভজন, ও আমার অমূল্য নিধি, বিধি দত্ত ধন। আমার অতীত, আমার বর্তমান এবং আমার ভবিষ্যৎ বাবা। কিন্তু মঞ্জুরি আর কুন্তল, ওরা এই অন্ধকার পৃথিবীর আশ্চর্য জীব। ভজনদা, তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরে আছো, তুমি কি বলতে পারো ছোট মা কুন্তলকে বাবা সহ্য কেন করতে পারে না? ওসব কথা বাদ দাও রাহুল দাদা বাবু, এই দুধটুকু খেয়ে নাও। দুধ কেন? কর্তা বাবুর হুকুম। নাও ধরো, এরপর খুশির খবরটা দেব। খুশির খবর মানে? গৌরী দিদিমণি আসছে গো, গৌরী দিদিমণি। বলে তুই কি আমার সঙ্গে রসিকতা করছো? না না, বেশ কিছুক্ষণ আগে গৌরী দিদিমণি এখানে ফোন করেছিল। আমি বলে দিয়েছি তোমার শরীরটা ভালো নেই, শয্যাশায়ী। বাস, ওষুধে কাজ হয়ে গেল। কাজটা কিন্তু তুমি ঠিক করনি ভজনদা। না, আমি ঠিক কাজেই করেছি। গৌরী দিদিমণি বাড়িতে এলে তোমার যেমন ভালো লাগে আমারও তেমনি ভালো লাগে। কিন্তু দিদিমণি অনেকদিন হলো আসেনি, তাই সে যাতে আসে সেই ব্যবস্থাই করেছি। তুমি? হ্যাঁ, আমার নাম ভজন, কিন্তু আমার এই মনটা বোঝে কজন। গৌরী আসবে শুনে
মনের মধ্যে একটা মিষ্টি সুর বয়ে যাচ্ছে। না না, ভালো লাগছে, খুব ভালো লাগছে, কিন্তু বড্ড ঘুম পাচ্ছে। সারাদিন যা পরিশ্রম গেল, না না, চোখ বুঝে একটু টান টান হয়নি।